যেখানে যুদ্ধ সেখানেই আমেরিকা, কাকতালীয় নাকি সুপরিকল্পিত খেলা? আমরা প্রায়শই শুনি, যেখানে যুদ্ধ সেখানেই আমেরিকা। এটা কি শুধুই কাকতালীয়? গত 50 বছরের ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ভিয়েতনাম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, এমনকি সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধ, সবখানেই আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতি। হয় তাদের সেনা, নয়তো অস্ত্র, অথবা তাদের গোয়েন্দাদের আনাগোনা। কিন্তু প্রশ্ন হলো কেন? যুদ্ধ মানেই টাকা, আমেরিকার অর্থনীতির চালিকা শক্তি। এই প্রশ্নের একটাই উত্তর, যুদ্ধ মানেই টাকা। আমেরিকার অর্থনীতির একটি বিশাল অংশ দাঁড়িয়ে আছে যুদ্ধের ওপর। তাদের প্রতিরক্ষা শিল্প, যেমন লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িং, এই কোম্পানিগুলো বছরে $ট্রিলিয়ন আয় করে শুধুমাত্র সামরিক সরঞ্জাম বিক্রি করে। এই শক্তিশালী কোম্পানিগুলো আমেরিকার রাজনীতিবিদদের নির্বাচনী প্রচারে মোটা অঙ্কের অনুদান দেয়, আর বিনিময়ে সেই রাজনীতিবিদরা এমন নীতি তৈরি করেন যা যুদ্ধের পথ প্রশস্ত করে। এ যেন এক দুষ্ট চক্র, যুদ্ধ মুনাফার জন্য, ওয়ার ফর প্রফিট, শান্তির আড়ালে যুদ্ধের চাওয়া। মুখে শান্তির কথা বললেও আমেরিকা আসলে চায় না যুদ্ধ থামুক, কারণ যুদ্ধ বন্ধ মানেই এই বিশাল অঙ্কের লাভ বন্ধ হয়ে যাওয়া। তারা প্রথমে একটি শত্রু তৈরি করে, এরপর গণমাধ্যমে সেই শত্রুকে নিয়ে ভয় ছড়ায়, তারপর যুদ্ধ শুরু করে। আর যেই যুদ্ধ শুরু হয়, অমনি তাদের ব্যবসা জমে ওঠে। আর এই কারণেই আমেরিকা কখনোই যুদ্ধ থামাতে চায় না, কারণ তাদের কাছে যুদ্ধ মানে টাকা, ক্ষমতা এবং ভূ রাজনৈতিক দখল। আপনার কি মনে হয় এই বিশ্লেষণ সঠিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? কমেন্ট করে জানান আপনার মতামত।